বেনজিরকে দেশে ফেরাতে তৎপর সরকার। ইউএইর সঙ্গে কী আলোচনা চলছে? আসসালামু আলাইকুম। আজ 2রা আগস্ট 2026। সাবেক পুলিশ মহাপরিদর্শক বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টায় নতুন পদক্ষেপ নিয়েছে বাংলাদেশ সরকার। স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, দুবাইয়ে বেনজির আহমেদের জামিন বাতিলের জন্য একটি আইনজীবী প্রতিষ্ঠান বা ল ফার্ম নিয়োগ করা হয়েছে। অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছেন, সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে যোগাযোগ অব্যাহত রয়েছে এবং প্রয়োজনীয় তথ্য আদান প্রদানও চলছে। তাহলে এখন বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়া ঠিক কোথায় দাঁড়িয়ে আছে? আজকের প্রতিবেদনে থাকছে সেই বিস্তারিত। দর্শক, রোববার রাজশাহীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ বলেন, তিনি জানতে পেরেছেন যে বেনজির আহমেদ দুবাইয়ের একটি আদালত থেকে শর্ত সাপেক্ষে জামিন পেয়েছেন। তিনি জানান, বিষয়টি জানার পরপরই স্বরাষ্ট্র সচিবের সঙ্গে তিনি কথা বলেন এবং দুবাইয়ে বাংলাদেশের রাষ্ট্রদূতের মাধ্যমে খোঁজ নেওয়া হয়। স্বরাষ্ট্রমন্ত্রীর ভাষ্য অনুযায়ী কয়েকদিন আগেই সরকার একটি ল ফার্ম নিয়োগ করেছে, যার কাজ হবে বেনজির আহমেদের জামিন বাতিলের আবেদন অনুসরণ করা। তিনি আরও বলেন, প্রাথমিক তথ্য অনুযায়ী বেনজির আহমেদকে সংযুক্ত আরব আমিরাত ত্যাগ না করার শর্তে জামিন দেওয়া হয়েছে। তবে জামিন আদেশের সার্টিফাইড কপি সংগ্রহেরও উদ্যোগ নেওয়া হয়েছে, যাতে পরবর্তী আইনি পদক্ষেপ নেওয়া যায়। এদিকে একই দিনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ জানান, বাংলাদেশ এবং সংযুক্ত আরব আমিরাত সরকারের সাথে যোগাযোগ চলছে। তার ভাষ্য অনুযায়ী ইউএই কর্তৃপক্ষ কিছু নির্দিষ্ট তথ্য চেয়েছে এবং বাংলাদেশে সেই তথ্য সরবরাহ করছে। তিনি আশা প্রকাশ করেন, আইনি এবং কূটনৈতিক প্রক্রিয়া শেষ হলে বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে এনে বিচার প্রক্রিয়ার মুখোমুখি করা সম্ভব হবে। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, পুলিশ সদর দপ্তরের মুখপাত্র AHM শাহাদত হোসেন বলেছেন, বেনজির আহমেদ জামিন পেয়েছেন এমন কোনো তথ্য তাদের কাছে নেই। অর্থাৎ বিষয়টি নিয়ে বিভিন্ন সরকারি সংস্থার বক্তব্যের মধ্যে তথ্য সংগ্রহ এবং প্রক্রিয়া এখনও চলমান রয়েছে। বেনজির আহমেদ 2020 থেকে 2022 সাল পর্যন্ত বাংলাদেশের পুলিশ মহাপরিদর্শক হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ঢাকা মহানগর পুলিশের কমিশনার এবং র্যাবের মহাপরিচালক ছিলেন। 2024 সালে তার এবং পরিবারের বিপুল সম্পদের তথ্য সামনে আসার পর দুদক অনুসন্ধান শুরু করে। পরে তার বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং আদালত গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। 2025 সালে তাকে গ্রেপ্তারের জন্য ইন্টারপোলের সহায়তা চেয়ে আদালতের নির্দেশও দেওয়া হয়। সরকারের বর্তমান লক্ষ্য আইনি ও কূটনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে এনে বিচারিক কার্যক্রম এগিয়ে নেওয়া। বেনজির আহমেদকে দেশে ফিরিয়ে আনার এই প্রক্রিয়ায় পরবর্তী অগ্রগতি কী হয়, সেটি এখন দেখার বিষয়। এই বিষয়ে নতুন কোনো সরকারি তথ্য প্রকাশ হলে আমরা অবশ্যই আপনাদের জানাবো। বাংলাদেশ এবং আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবার আগে পেতে বিডি হট নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গেই থাকুন। ধন্যবাদ।